আপনি কি ওই ছিঁড়া জামা কাপড় পরে অফিসে আসতে পারবেন? আসেন, পারবেন না। প্রত্যেকটা মানুষের একটা সামাজিকতা আছে, একটা সোশ্যাল সাইট আছে, এটাকে কখনো অ্যাভয়েড করা যাবে না। আপনার বাসায় আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন, আপনার বাসায় কয়টা ফ্যান আছে, কয়টা এসি আছে, কয়টা টেলিভিশন আছে, কয়টা ফ্রিজ আছে, এগুলি কেউ দেখতে যাবে না। আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন, আপনি ডেলি গরুর মাংস দিয়ে খাচ্ছেন না ডেলি আলুর ভর্তা দিয়ে খাচ্ছেন, এটা কেউ দেখতে যাবে না। বাট আপনার পরিবেশটা মানুষ দেখবে, আপনার চলাফেরা, আপনার কাপড় চোপড়, আপনার পারিবারিক শিক্ষা, আপনার নৈতিকতা, এগুলি নিয়েই কিন্তু আপনাকে সমাজে চলতে হবে, তাই না? আপনি কি চাইলেই একটা ছিঁড়া জামা পরে অফিসে আসতে পারবেন? একটা মেয়ে চাইলেই কি একটা ছিঁড়া জামা পরে অফিসে আসতে পারবে? তাহলে আমরা সরকারি চাকরি করলেও, আপনি ধরুন সরকারি চাকরি করেন, একটা সুইপার ধরুন, তারপরও আপনি 20 কোটি মানুষের প্রতিনিধি। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষেরও বেশি। এই 20 কোটি মানুষকে কোনো না কোনো ভাবে এই 22 লক্ষ কর্মচারী প্রোটেকশন দেয়, সেবা দেয়, শিক্ষা দেয়, চিকিৎসা দেয়, ঝাড়ু দেয়, রাস্তা পরিষ্কার করে, যে কোনো ভাবে এই 22 লক্ষ কর্মচারী 20 কোটি মানুষকে টিকিয়ে রাখছে, প্রোটেকশন দেয়। ধরুন একটা কোম্পানি প্রাইভেট সেক্টরে আছে, একটা কোম্পানির, বিশাল একটা কোম্পানির মালিক, সে শিল্পপতি, কিন্তু তার বাসার যে রাস্তাটা ঝাড়ু দেয় সিটি কর্পোরেশনের লোক, ঠিক না? তাহলে তার বাসার সামনের যে রাস্তাটা পরিষ্কার রাখতেছে, স্বাস্থ্যসম্মত রাখতেছে, ডোবা নালা যে পরিষ্কার করে আশেপাশে যাতে মশা না হয়, যারা কাজ করে একবারে নিম্ন শ্রেণীর মানুষ তো, তাই না? তাহলে তারা যে সেবাটা দেয়, তারা যদি ওই সেবাটা না দিত, তাহলে ওই সেবাটা ওই শিল্পপতির নিজের করতে হতো না? তাহলে এই 20 কোটি বেসরকারি মানুষকে যে কোনো ভাবে এই 22 লক্ষ কর্মচারীরা টিকিয়ে রেখেছে। সুতরাং রাষ্ট্র পরিচালনার জন্য এই 22 লক্ষ কর্মচারীরাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে কোনো না কোনো ভাবে। পুলিশ, ডিফেন্স, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কন, যত নিরাপত্তা কর্মী কন, যত ছোট চাকরি করুক, তারাই কিন্তু আপনার নিরাপত্তা দেয়। একজন চিকিৎসক, কয়জন চিকিৎসক বাংলাদেশে? কয় লক্ষ? যত লক্ষই চিকিৎসক থাক, তারা তো ওই 22 লক্ষর মধ্যে, তাই না? তারা তো সবকিছু ওই 22 লক্ষর মধ্যে। তাহলে যে সমস্ত কর্মচারীরা, যে সমস্ত বদমাইশরা নেগেটিভ মন্তব্য করে, আমি মনে করি তারা আর হিজড়া দুজনেই সমান। কারণ তার মুরদ নাই একটা সত্য কথা বলার, তার পারিবারিক শিক্ষা নাই আরেকজনকে সম্মান দেওয়ার, তার একটা নৈতিকতা নাই একটা বাস্তব কথা বলার, তার নিজের একটা দায়িত্ব নাই অন্যের দায়িত্ব পালন করার। সুতরাং আমি মনে করি এই নেগেটিভ মন্তব্য করা মানুষগুলা আর হিজড়ারা দুজনেই সমান। কারণ হিজড়ারা শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে, নিজের পেটটা ভরলেই হয়েছে। সে ভিক্ষুকের কাছেও টাকা চায়, রিক্সাওয়ালার কাছেও টাকা চায়, ওই গরিবের কাছেও টাকা চায়, রাস্তায় যারা প্রাইভেট গাড়ি নিয়ে যায় তাদের কাছেও টাকা চায়। তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই। সমাজের মধ্যে যারা উভয় লিঙ্গ, মানে ক্লিব লিঙ্গ, মানে এদেরকে বলে থার্ড লিঙ্গ, এদের কোনো নৈতিকতা নাই। আর আমাদের এই পে স্কেল দাবির জন্য এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে যারা নেগেটিভ মন্তব্য করে, যারা আমাদের বিরোধিতা করে, তারা আর হিজড়া, তারা দুজনেই সমান। কারণ আপনার মধ্যে লজ্জা নাই, আপনার মধ্যে ন্যূনতম লজ্জা নাই। কারণ এই দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে সুবিধা আপনি ভোগ করবেন, তখন আপনার লজ্জা করবে না? তখন আপনার লজ্জা করবে কিনা? আরে বেটা, তোর যদি ভালো না লাগে সরে যা, কথা বলিস না, মন চুপ করে থাক। আমার যদি একজনের কথা ভালো না লাগে, আমার দরকার কি আমার তার সাথে তর্কে জড়ার? সে করতেছে, করুক না, আমার অসুবিধা কি? তার দ্বারা যদি আমার দাবি আদায় হয় তাহলে আমার অসুবিধা কি? তা আমার যদি তারে পছন্দ না হয় তাহলে আমার উচিত হচ্ছে তার সাথে সে যা করে করুক, ওখানে আমার নাক গলানো উচিত। আমি যদি তাকে সাহায্য করতে না পারি তাহলে তার ক্ষতি করার আমার দরকার নাই।
তাকে আমার মন্তব্য করতেই হবে এমন তো কোনো কথা নাই। তো সুতরাং আপনাদের মতো এই যে মানুষগুলা যারা এই আমাদেরকে অসহযোগিতা করে, তারা হচ্ছে সমাজের নর্দমার কীট। সবচেয়ে নিকৃষ্টতম কর্মচারী হচ্ছে এরা। আপনি সরকারি কর্মচারী হতে পারেন, আপনি ছোট চাকরি করতে পারেন, কিন্তু আপনার একটা সম্মান থাকবে। একটা প্রাইভেট চাকরি করা একজন মানুষ আর সরকারিতে ছোট চাকরি করা একজন মানুষ, দুইজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ যে সরকারি চাকরি করে, সে ছোট চাকরি করে, তবুও সে 20 কোটি মানুষের চাইতে অনেক ভালো। কারণ সে গভর্নমেন্ট এমপ্লয়ি, সে প্রজাতন্ত্রের একজন কর্মচারী। আমি না খেয়ে থাকতে পারি, আমার সরকার আমাকে বেতন কম দেয়, আমার সরকার আমাকে 11 বছর পে স্কেল দেয় না, ওকে ফাইন। তার মানে তো এই না যে আমি অন্য মানুষের কাছে ছোট হয়ে যাব। আমার দাবি আদায় করার জন্য আমি যা খুশি তাই বলতে পারি, আমার দাবি আদায়ের জন্য আমি যা খুশি তাই করতে পারি। আর আপনি যদি সেটা বলতে না পারেন, তাহলে আপনার উচিত, আপনি যদি সেই সুবিধাটা ভোগ করবেন, তাহলে আপনার উচিত সেই যেই লোকটা বলে তাকে সহযোগিতা করা। কিন্তু কিছু মানুষ আছে, তারা তো সহযোগিতা করেই না, উল্টা অসহযোগিতা করে। তার দেখা দেখি অন্য মানুষেরও মন নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের মাঝে মধ্যে মন চায় যে না, দরকার কি, সরকার পে স্কেল দিলে দেখ, না দিলে না দেখ, আমি তো ভালো আছি। এখন আমি যদি এই চিন্তাটা করি যে আমি তো ভালো আছি, তাহলে সমাজে কেউ কারো দায়িত্ব নেবে না, সমাজে কেউ কারো দায়িত্ব নেবে না। আল্লাহর থেকে একটা কথা আছে, আল্লাহ বলেছেন, তুমি ভালো আছো, তাহলে যে খারাপ আছে তার পাশে দাঁড়াও, যে অসহায় আছে তার পাশে দাঁড়াও। তুমি কথা বলতে পারো, আমি তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, তুমি সেই কথা, সেই মুখ দিয়ে ন্যায্য কথা বলো, গরিবের হক আদায় করার জন্য কথা বলো, তোমার ন্যায্য দাবি আদায় করার জন্য কথা বলো। তোমার কথার কারণে, তোমার প্রচেষ্টার কারণে যদি আরো 5 লক্ষ মানুষ উপকার হয়, তাহলে এটা তোমার সদগায়ে জারিয়া। আমি শুধু সেই কারণে, বিশ্বাস করেন, আমি শুধু সেই কারণেই এই কর্মচারীদের দাবি আদায়ের জন্য, তাদের ন্যায্য দাবিটা আদায় করার জন্যই আমি এই কাজ করি। আমার কিন্তু অভাব নেই, আমি চলতে পারতেছি, আমি ভালো খাইতে পারতেছি, কিন্তু আমি লড়াই করতেছি আপনাদের জন্য। আপনারা যারা চলতে পারতেছেন না, যারা নিম্ন বেতনে চাকরি করেন, কারণ আমি নিজে দেখি যে আমার সাথে যারা চাকরি করে তাদের মধ্যেও নিম্ন বেতনভুক্ত চাকরিজীবী আছে, তারা কিভাবে কষ্ট করে, তাদের প্রতিদিনের জীবন চিত্র আমি দেখি, আমার খারাপ লাগে, এজন্য আমি আন্দোলন করি। এই যে এবারের এই পে স্কেল আন্দোলন করতে গিয়ে আমি সাসপেন্ড হয়েছি। আর কে সাসপেন্ড হয়েছে আপনাদের মধ্যে? আপনাদের মধ্যে আর কে সাসপেন্ড হয়েছে দাবি আদায় করতে গিয়ে, বলেন তো আপনারা? কেউ হন নেই, আমি একা হয়েছি। তারপরও আমি আপনাদের জন্য দাবি আদায় নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু থেমে যাইনি। আমাকে যখন সাসপেন্ড করা হয়েছিল, সাসপেন্ড উঠে হওয়ার পর আমার উচিত ছিল ঘরে চুপচাপ বসে থাকা, তাই না? কিন্তু আমি সরকারের বিপক্ষে যাইনি, আমি সরকারের বিপক্ষে যাইনি, আর কখনো যাবও না।